অবশেষে জয় এলো ৭ নম্বর ম্যাচে। বিশ্বাস করো বন্ধুরা, এই জয়টা শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা ছিল যেন বুকের ভেতর জমে থাকা চাপা দমবন্ধ হওয়া কষ্ট থেকে মুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই একটা জয় দিয়ে কি সত্যি কেকেআরের ভাগ্য বদলানো শুরু হয়ে গেল, নাকি এটা শুধুই একটা অ্যাক্সিডেন্টাল উইন ছিল? প্রথমেই একটা কথা বলতেই হবে, কেকেআর ফ্যানদের মানসিক অবস্থা গত কয়েকদিনে কেমন ছিল সেটা শুধু একজন কেকেআর সাপোর্টারই বুঝতে পারবে। কিন্তু গতকালের জয়ের পর সবাই কিছুটা হলেও শান্তি পেয়েছে। তবে সমস্যা কিন্তু এখনও আছে, যার নাম হলো রাহানে। পরপর 2 ম্যাচে সে 2বার 0 রানে আউট হয়েছে। একদিকে ব্যাটিং ফেল, অন্যদিকে ক্যাপ্টেন্সিও প্রশ্নের মুখে। আর অঙ্কৃশ রঘুবংশী, ওর ইনিংস দেখলে মনে হচ্ছে ও যেন টি-20 নয়, ওয়ানডে ইনিংস খেলতে এসেছে। 19 বলে 10 রান। এই স্ট্রাইক রেট নিয়ে টি-20 ম্যাচ কোনোভাবেই জেতা যায় না। তবে সব কিছুই কিন্তু খারাপ ছিল না। ক্যামেরন গ্রিন কিন্তু 13 বলে করেছে 27 রান, যার স্ট্রাইক রেট ছিল 200+। আর এই ইন্টেন্টটাই কেকেআরের জন্য দরকার ছিল। আর রবম্যান পাওয়েল প্রতিটা ম্যাচেই ছোট ছোট ইনিংস খেলে টিমকে বাঁচিয়ে যাচ্ছে। আর এই প্লেয়ারটা কিন্তু খুবই আন্ডাররেটেড, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্টও। আবার অনেক দিন বাদে কাল দেখা গেল পুরনো রিঙ্কু সিংকে। আর যদি একজনকে আলাদা করে বলতে হয় তাহলে সে হলো অনুকূল রয়। 16 বলে সে করেছে 29 নট আউট। 180 স্ট্রাইক রেট ছিল তার। আর জোফরা আর্চারকে সে যখন ছক্কাটা মারলো, ওটা শুধু একটা শট ছিল না, ওটা ছিল একটা স্টেটমেন্ট। সত্যি বলতে 80% ম্যাচ কিন্তু রিঙ্কু জিতিয়েছে, আর 20% জিতিয়েছে অনুকূল। ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন বাস্তবটা হলো, কেকেআরের সামনের পথ এবার আরও বেশি কঠিন। প্লে অফে যেতে হলে বাকি 7টা ম্যাচ কোনো না কোনোভাবে জিততেই হবে। হয়তো এটা অসম্ভব, কিন্তু শুধুমাত্র হয়তোই বলবো, কারণ ক্রিকেট এমন একটা খেলা যেখানে অসম্ভবকেও বাস্তব হতে বহুবার দেখা গেছে। আর কেকেআর সেটা আগেও প্রমাণ করেছে। এখন আসল প্রশ্নটা আমি তোমাদের করি, কেকেআর কি সত্যি এখান থেকে 7টা ম্যাচ জিতে প্লে অফে যেতে পারবে, নাকি এই জয়টা শুধু একটা ফিল গুড মোমেন্ট হিসেবেই থেকে যাবে? কমেন্টে অবশ্যই তোমাদের মতামতগুলি জানাও।